যদি কখনো কেউ কটু কথা বলে তখন তার মুখের ওপর দু চারটে কটু কথা শুনিয়ে দেওয়ার মন মানসিকতা আমার নেই। বরং চুপচাপ সেখান থেকে শান্ত মুখে চলে আসলেও মনটা কিন্তু খুব অশান্তই থাকে। আর ঘরে এসে কত কান্না না কেঁদেছি, কিন্তু এখন এখন নিজেকে অনেক বদলে ফেলেছি। কারণ নিজের ভালো লাগা আর নিজের ভালো রাখা অনেকটাই কিন্তু নিজের হাতে। তাই আর কান্নাকাটি না, মুখে হাসি নিয়ে নিজের ভালো লাগার কাজগুলো করি। আজকে উঠানের বাগান পরিষ্কার দেখাতে দেখাতে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব, যা সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা আর ভালোবাসার, যা নিজেকে ভালো লাগার অনুভূতি, নিজেকে ভালো লাগা আর ভালো রাখা কিন্তু অনেকটাই নিজের হাতে। চলো সম্পূর্ণ কথা হচ্ছে। আর এই বাগান পরিষ্কার মূল উদ্যোক্তা কারণ হচ্ছে এই যে পোকাগুলো না আমার লিলি ফুলের সমস্ত গাছগুলোকে খেয়ে নিয়েছে। যাই হোক, কখন কখন পরিষ্কার করব ভেবে না উঠতে পেরে ঠিক বেলা 11টা বাজতে জাস্ট 5 মিনিট বাকি, তখন ভাবলাম এখন স্নানের সময় এখন করে নিই। বেশ কয়েকটা ওইদিকে গাছ পরিষ্কার করেছি। আর উঠানের সামনে যেহেতু আমি বেশি সময়টা কাটাই, এখানে সবজি গাছ না থাকলেও ফুল গাছটা একটু বেশি থাকে, আর সেই জন্য সেইগুলোকেই এখন প্রচুর করে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেইটাই চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়েন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, এবং সেই কামনা করি সবাই খুব খুব ভালো থেকো। ওই পোকাগুলোর কারণে আমার এই বর্ষায় আর লিলি ফুলের দেখা হবে না। সবাই ভিডিওতে কি সুন্দর লিলি ফুল দেয় জানো, আমি গিয়ে সেই ভিডিওগুলো দেখি আর ভাবি লিলি ফুলগুলো তো আর এবছর আমার ফুটবে না। যাই হোক, গত বছরও একই সেম ঘটেছে আমার সাথে। কিন্তু এই লিলি ফুলটা না ছোটো থেকে আমি খুব ভালোবাসি। তখন জানতাম না এই ফুলটার নাম লিলি। আমরা জানি এটা এক ধরনের ঘাসের ফুল আমরা সেগুলো জানি। এখন কিন্তু দিন দিন নতুন নতুন নাম জানতে পারছি আর কি। আর একটা দেখো মাইকের মতো যে লিলি ফুলের গাছের গোড়া, যেটা পাতাটা কিন্তু বেশ মোটা মোটা হয়, সেটাও পুরো এসে খেয়ে নিয়েছে। তো জানি এই দুটো গাছের কিছু ব্যবস্থা করতে হবে, বাট এখন করব না, যেহেতু এখন বর্ষাকাল। আর বর্ষাকালে আগে একটু কয়েকটা পাতা এগুলো পোকাগুলো ছেড়ে যাক, তারপরে পোকাগুলো ছেড়ে যাওয়ার পরে যখন বেশ কয়েকটা পাতা গজাবে শীতকালেই আমি একটা পটে ট্রান্সফার করব। তো এই উদ্যোক্তাটা কি ভালো হবে, তোমরাও বেশ কারণ জানাও। ওই পোকাগুলো পুরো গাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। তো তোমাদের যদি এই বিষয়ে জানা থাকে তাহলে আমাকে একটু জানালে আমি খুব উপকার হইতাম। তবে আমার ডিসিশানটাও যদি তোমাদের একমত হয় সেটাও জানিও। মানে আমি ওই বাল্বগুলো আর কি, লিলি ফুলের বাল্বগুলো আমি একটা টবের মধ্যে দেব। যাই হোক, গেটের এন্ট্রিতে বেশ কিছু ঘাস জমেছিল, কিন্তু ঘাসগুলো খুব বেশি তুলে দেব না, জাস্ট ওপর থেকে কেটে দেব। তুলে দিলে ওগুলো খুব শক্ত ঘাস, এমনিতেই তুলতে পারছি না। তাছাড়া এর মুখটায় একটু অল্প বিস্তর ঘাস থাকলে ক্ষতি নেই, তাই বেশ যতটা পারছি ততটা কিন্তু উপর থেকে কেটেই দিয়েছি। তো এখানটা পরিষ্কার করতে করতে একটা করলা গাছের দেখা মিলেছে। তো যখন করলা গাছ দেখি তখনই চেষ্টা করি ওগুলোকে ভালোভাবে যত্ন করে কোনো একটা সাপোর্ট দিয়ে দিতে। আর সাপোর্টটাও দিয়ে দিয়েছি, আর ওই জায়গাটা বেশ অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে নিজেরও বেশ ভালো লাগছে। যখন অনেকটা জঙ্গল থাকে তখন ভাবি কি করে এইগুলো পরিষ্কার করব। তারপরে যখন প্রথম ভয় পেতাম, বাট এখন দেখেছি কয়েকবার করার পরে যে একটা দিক থেকে যদি শুরু করি তাহলে কিন্তু একটা সময় শেষ পর্যন্ত সেই পুরো পরিষ্কারটাই হয়ে যাবে। ইনফ্যাক্ট অল্প দিয়ে যদি একটা সাইড যদি পরিষ্কার করতে পারি তাহলে মনের জোরটা অনেকটাই বেড়ে যায়। তো অনেক কিছুতে অনেক কিছুর ভয় থাকে, কিন্তু সেই ভয় থেকে সেই কাজটা পিছিয়ে আসলে হবে না, সেই কাজটার দিকেই এগিয়ে যেতে হবে। আর একটা কাজ যদি করে নিতে পারি তাহলে পরবর্তী কাজগুলো কিন্তু করতে খুব সহজ হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু পরিশ্রম হয় ঠিকই, তাও দিন শেষে নিজেকে প্রশ্ন করা নিজের উত্তর পাই কিভাবে। চলো, সেই সারাদিন যখন নিজের করা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নিজের অবসর সময়গুলোকে কাটাই বা ঘুরতে ফিরতে তার দিকে চোখ চলে যায়, তখন যে কি শান্তি লাগে তা তোমাদেরকে কিছু কথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি না। তাও কিছু গল্প কথার মধ্যে দিয়ে আজ তোমাদের সাথে গল্প করবই। যখন নিজেকে একা লাগে তখন আমি কাউকে ফোন বা কারোর সাথে গিয়ে গল্প করলে মনটাকে একদমই শান্ত রাখতে পারি না বা নিজের মনটাকে ভালো করে তুলতে পারি না, বরং নিজের ভালো লাগা কিছু কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখি, যেগুলো করলে কাজের শেষে মনে হবে যে আমি একটা কাজ করে ফেলেছি। আর এই একটা কাজ করে ফেলার একটা আলাদা আনন্দ জাগে মনে। আর তখনই নিজের যে খারাপ লাগাগুলো, নিজের অশান্ত মনটাকে অনেকটাই কিন্তু সেখান থেকে বেরিয়ে আনতে পারি। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এতগুলো ঘাস হয়েছে, কি করে ঘাস তুলবো। যেহেতু এখন বর্ষাকাল, তাই যত দিন যাচ্ছে শুধু ঘাসগুলো বেড়ে যাচ্ছে, তাই আমার মনে একটু ভয় লাগলেও সাহস করে যখন কাজে লেগে পড়েছি, একটা দিক যখন পরিষ্কার করে ফেলেছি, অনেকটাই ভালো লেগেছে। তাই চলো, এই জায়গাটাও আমি আজ পরিষ্কার করেই ফেলবো। এখানে আশা আছে শীতের সময় অনেক বাহারি ফুল, অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসবো। যদিও আমার কাছে মানিটা অনেকটা ডিপেন্ড করে, কেননা সমস্ত কিছু টাকার খেলা, যাই কিছু করতে চাই টাকার খেলা। বাট আমার ওই যে লো বাজেট বা ফ্রিতে যদি গাছ লাগিয়ে সুন্দর পরিপাটি করে একটা সুন্দর বাগান করতে পারি, তাহলে মন্দ কিসে, ভালো লাগাটা না আরও দ্বিগুণ থাকে। কেন জানো, যে এর মধ্যে কোনো টাকার সংযোজন নেই। যদিও আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত বলো আর নিম্ন গরিব মানুষদের বলো, যদিও একটু সামান্য টাকার অভাবেই কিন্তু আমাদের কাছে অনেক স্বপ্ন অধুরা থেকে যায়, তবুও স্বপ্ন দেখতে আমি ছাড়ি না। সমস্ত কিছু যে আমার নিজের মতো চলবে বা টাকা থাকলেই যে সেই জিনিসটাই আমি কিনতে পারবো, তাও তো হতে পারে, তাও নাও হতে পারে আর কি। কিন্তু আমি যদি আমার মতো করে আমার সাজানো গোছানো পরিপাটি লাইফ তৈরি করি, সেটা কোনো হয়তো বেশি ইনভেস্ট নয়, একটু সামান্য কিছু, তাহলে ক্ষতি কিসের। আমি চেষ্টা করি নিজের মতো করে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে। সেটা কিন্তু অনেক টাকার খেলা নাও হতে পারে। টাকা দিয়ে অনেক সুন্দর করে সাজা যায়, কিন্তু মনটাকে সুন্দর করে সাজানো যায় না। আর মন যদি না সাজানো যায়, মনটাকে কিভাবে ভালো রাখবে। সময় হাত থেকে অপরিষ্কার হয়ে যাওয়ার ভয়ে ঘাসগুলো পরিষ্কার করার জন্য খুব ভয় লাগতো। কিন্তু ওই যে যখন নেশা চেপে ধরে, তখন ভালো লাগাটা বিশেষ করে যদি চেপে ধরে, তাহলে কিন্তু সে কাজটা তো আমাকে করতেই হবে। দেখো, বেশ কয়েকটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম বড় একটা ব্লগ ভিডিওতে। সেই ভিডিওতে তখন কোনো সাউন্ড দিইনি, তাই অনেকেই প্রশ্ন করেছিলে। তখন দিতে পারতাম না, মনে সাহস পেতাম না, বাট এখন দিই। তো সেই পেঁপে গাছগুলো দেখো এখন বড় হয়ে গেছে এবং পেঁপে ধরতেও শুরু করে দিয়েছে। যাই হোক, এই বাগানটা আমার ছোট্ট ছোট্ট পাতাবাহারে ভরে উঠেছে। আর বেশ কয়েকটা চারা তৈরি করতে দিয়েছি, তার ভিডিও কিন্তু রয়েছে, সেটা তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো। যারা যারা এখনও দেখোনি, তোমরা কিন্তু চাইলে গিয়ে দেখে নিতে পারো আমি কি কি ফুল গাছের চারা বা পাতাবাহার গাছের চারা বসিয়েছি। যাই হোক, এই পাশটা কিছুটা ঘাস পরিষ্কার করে ওই পাশের ঘাসটাও পরিষ্কার করে নিয়েছি। তো
ভিডিওর অনেকটাই শেষের দিকে চলে এসেছি। তোমরা বলো তো আজকের এই যে শীতের সময় কি কি গাছ দিলে এখানে ভালো হয়। বাগানটা তো অনেক পুরো দেখো পরিষ্কার করে ফেলেছি, আর বেশ কয়েকটা ফুল গাছ লাগাবো। তো পার্মানেন্ট কিছু গাছও লাগাবো, সাথে শীতের ফুলও কিছুটা লাগাবো। আর যাতে সবসময় না ওকে খেয়াল দিতে হয়, তার জন্য সেই রকমই ফুল গাছ লাগাবো। সব সময় কি বলো তো, সবসময় জঙ্গল পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তাও চেষ্টা করি কিছুটা গুছিয়ে গুছিয়ে রাখার, যেহেতু বাড়ির সামনে অনেকটা, তাই সবসময় চেষ্টা করি যাতে ওই জায়গাটা সবসময় ক্লিন থাকে। আর এই ক্লিন থাকলে না মনের একটা আলাদা অনুভূতি বা একটা শান্তি পায়। তো সেই জন্য সেই জায়গাটা পরিষ্কার করে তোমাদেরকে কি বলবো, যখন পরিষ্কার করেছি তার বেশ কয়েকদিন বাদে আমি এটা অডিও দিচ্ছি। তো এর মধ্যে যে কী একটা ভালো অনুভূতি তৈরি হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে এতটাই ভালো লাগছে যে কতটা জঙ্গল হয়েছিল সেই ফাঁকা ফাঁকা, যেমন হয় না অনেক দিন ঘর পরিষ্কার করার পরে ঘরটা যখন একদম ছিমছাম গুছিয়ে গাছিয়ে নিই, তখন মনে হয় উফ কত সুন্দর লাগছে ঘরটা মনে হচ্ছে একটু চেঞ্জ এসেছে। আর চেঞ্জ যখন হয় তখন মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। একঘেয়েমি কেটে যাওয়ার কারণে আমাদের মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এই গোলাপ গাছটা, যারা আমার পুরানো ভিউয়ার্স তারা অনেক গোলাপ গাছ অনেক গোলাপ ফুল ফুটতে দেখেছে। একে নিয়ে কত ভিডিও করেছি, ভিডিও শুরুতেই ওকে বেশি করে দেখাতাম। এছাড়াও বর্ষায় এই যে নিম গাছগুলো খুব প্রচুর পরিমাণে বেড়ে উঠছে, তাই কিছুটা ছিটে দিয়েছি যাতে জঙ্গল না হয়ে যায়। আর অল্প অল্প ছিটে দিলে খুব বেশি জঙ্গল হওয়া থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও নিম গাছের নিম পাতা আমাদের কিন্তু অনেক উপকারে লাগে। সেই কারণেই গাছটা বসিয়েছিলাম, যাতে আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি। পাতাগুলো ইউজ করি, এছাড়া এর ডাল দিয়েও ধান মাজি। তো তোমরা পরপর ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে সেগুলোতে শেয়ার করি। তো নতুন যারা আমার ভিউয়ার্স, হয়তো আমার বলাটা অবশ্য ঠিক নয়, তাও বলবো, তাদেরকে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই দেখবে। এবং তোমরা অনেক অনেক ভালো থেকো। আরও অনেক গল্প হবে নতুন নতুন ব্লগ ভিডিওতে, আর তোমাদের সাথে নিয়েই আমার চ্যানেলটাকে এগিয়ে যাব। আর আমার দিনের শেষে বা দিনের শুরুটা কেমনভাবে কাটাই, আর সারাদিনে কীভাবে নিজের রুটিনটাকে রাখি শুধুমাত্র নিজের ভালো রাখার জন্য আর ভালো লাগার জন্য।